3 নাম্বার হচ্ছে আমাদেরকে নির্জনে দোয়া করায় অভ্যস্ত হতে হবে। দোয়া আমরা করি, দোয়া আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দোয়া করি। যেমন আমাদের মধ্যে আমরা দেখি যে আমরা ফেসবুকের মাধ্যমে দোয়া করি, ফেসবুকে পোস্টের মাধ্যমে আমরা দোয়া করি, তারপরে দোয়া করি মানুষের কাছে প্রকাশ্যে ওয়াজ মাহফিলে, দোয়া করি আরও বিভিন্ন চলাচলের ক্ষেত্রে গিয়ে বিভিন্ন সময় দোয়া করি। তো দোয়া আমাদেরকে প্রথমত এই জিনিসটা খেয়াল রাখতে হবে, দোয়া করার চেষ্টা করতে হবে নির্জনে, দোয়া অভ্যস্ত হতে হবে। তবে বেশি বেশি করে আমাদেরকে দোয়া প্রকাশ্যে কিংবা নির্জনে সর্ব অবস্থা দোয়া করা জায়েজ, তবে নির্জনে দোয়া করাটা আমাদের জন্য বেশি জরুরি। এবং নির্জনে দোয়া করা, গোপনে দোয়া করায় অভ্যস্ত হতে হবে। বেশি বেশি করে আল্লাহকে ভয় করে, বেশি বেশি করে পরকালের চিন্তা করে আমাদেরকে আল্লাহর নিকটে দোয়া আমাদেরকে করতেই হবে। দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দোয়াই হুয়াল ইবাদত, দোয়াটাই হচ্ছে ইবাদত। ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে, যত আমল রয়েছে, তার মধ্যে একটি অন্যতম আমল হচ্ছে, অন্যতম ইবাদত হচ্ছে কি? দোয়া প্রার্থনা করা। দোয়া একমাত্র আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদেরকে করতে হয়। কোনো ব্যক্তি যখন ফেসবুকের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে প্রকাশ্যে যখন সে দোয়া করে বা দোয়া চায়, তখন সেটা আর গোপন থাকে না। সুতরাং আমাদেরকে গোপনে দোয়া করা কিংবা দোয়া চাওয়া, এগুলোতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে 7 নম্বর সূরা আরাফ 55 বা 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো সঙ্গোপনে, চুপি চুপি। আল্লাহকে যখন ডাকবো বিনীতভাবে, চুপি চুপি সারে আমাদেরকে আল্লাহকে ডাকতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। এছাড়াও আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার সন্তানকে যখন কাবাঘরের পাশেই রেখে যাচ্ছেন, তখন হাজেরা যখন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন কেন, তাকে যখন বারবার জিজ্ঞেস করা হচ্ছে, তিনি বলছেন যে আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ এসেছে। তিনি ইশারার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একটু আড়ালে গেলেন, আড়ালে গিয়ে তারপরে তিনি তার রবকে ডেকে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি মিন জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমাদের রব, হে আমার রব, আমি আমার স্ত্রীকে আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং সন্তানকে রেখে যাচ্ছেন, এই কথাটা তিনি প্রকাশ্যে না বলে কি করলেন, আড়ালে গিয়ে একটা জায়গার মধ্যে তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। তাহলে গোপনে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দোয়া করেছেন, এভাবে দোয়া করেছেন মুসা আলাইহিস সালাম, দোয়া করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে দোয়া করেছেন হুদ আলাইহিস সালাম, দোয়া করেছেন দাউদ আলাইহিস সালাম। এবং কি আমরা জাকারিয়া আলাইহিস সালামের কথা জানি যে নবী জাকারিয়া তিনিও গোপনে দোয়া করেছিলেন। যখন এভাবে অনেক নবী বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়ে তারা আল্লাহর নিকটে যখন সাহায্য প্রার্থনা করতে চেয়েছেন, তখন তারা কি করেছেন? গোপনে দোয়া করেছেন।